প্রিয় দর্শক এবং শ্রোতা, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মত প্রকাশ, শিক্ষা, আয় এবং সামাজিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ উপায়। তবে এই ডিজিটাল অগ্রগতির সুফল সমাজের সব স্তরের মানুষ সমানভাবে পাচ্ছে না। বিশেষ করে অনগ্রসর, দলিত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা অনলাইন জগতে নানা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এবং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন। আজ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। শ্রোতা, অনুষ্ঠানটি শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 013-1674-4888 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া এবং আমি পাপিয়া। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় অনগ্রসর, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অনলাইন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সমূহ। চলুন শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ, অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GAC। অনলাইন প্ল্যাটফর্ম নারীদের জন্য অনেক ইতিবাচক সুযোগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা নিজেদের মত প্রকাশ করতে পারছেন। অনেক নারী অনলাইনে স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং আইনি সহায়তা তথ্য পাচ্ছেন। কেউ কেউ অনলাইন ব্যবসা, হস্তশিল্প বিক্রি অথবা কন্টেন্ট তৈরির মাধ্যমে আয়ের পথও খুলে নিচ্ছেন। দূরবর্তী এবং প্রান্তিক অঞ্চলের নারীদের জন্য এই সুযোগগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এই ইতিবাচক দিকগুলোর সঙ্গে অনলাইন জগতে নারীদের অভিজ্ঞতা মোটেও সহজ নয়। তাদের প্রধান চ্যালেঞ্জটি হলো ডিজিটাল বৈষম্য। প্রিয় দর্শক, অনেক অনগ্রসর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর কাছে স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ বা নিয়মিত ডেটা ব্যবহার সুযোগ নেই। প্রযুক্তির ব্যবহারের প্রশিক্ষণ এবং ডিজিটাল সাক্ষরতার অভাবও তাদেরকে অনলাইনে পিছিয়ে রেখেছে। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা কয়েকজন পিছিয়ে পড়া কিশোরীর কথা শুনব। তোমার পরিচয় বলো। আমার নাম নন্দিনী মজুমদার। আমার এলাকার নাম পূর্ব লক্ষ্মীদিয়া। আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা, তুমি কি সবসময় স্মার্টফোন ব্যবহার করতে পারো? না, মাঝে মধ্যে আমার মায়ের ফোনে গেমস খেলি বা টান দেখি। আচ্ছা, তুমি কেন ব্যবহার করতে পারো না? আমার হাতে তো স্মার্টফোন নাই। ঘরে শুধু আমার মায়ের স্মার্টফোন আছে। মাঝে মধ্যে মা ধরতে দেয়, সবসময় ধরতে দেয় না। আচ্ছা, তুমি যে স্মার্টফোন ব্যবহার করো, স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে তুমি কি কি সমস্যায় পড়ো? অনেক সময় আমার ইন্টারনেটে থাকে না। অনেক সময় বাজারে অনেক দূরে ইন্টারনেট ঢুকতে পারে না। অনেক সময় আমার হাতে অত টাকা থাকে না। অনেক সময় বাড়িতে বড় বড় গাছ তো নেট আসে না। তুমি যে তোমার আম্মু থেকে মোবাইল নিয়ে অনেক সময় ইন্টারনেট ব্যবহার করো, এটা তোমার পরিবার থেকে কি কোনো বাধা আসে বা তোমার আব্বু আম্মু কি তোমাকে নিষেধ করে? হ্যাঁ, অবশ্যই নিষেধ করে। আম্মু বলে তোমাদের লেখাপড়ার বয়স, সারাদিন ইন্টারনেট নিয়ে পড়ে থাকবে না। ইন্টারনেট যখন ধরি তখন আম্মু বলে এলোমেলো কিছু না দেখার জন্য। তখন এলোমেলো ছবি ফেসবুকে পোস্ট যাতে না করি, এগুলো বলে আম্মু। কোনো অনলাইনে কোনো কটূক্তি বা অপবাদের শিকার হইছো? আমি তো ওইভাবে নেট ব্যবহার করি না। তাছাড়া আমার কোনো ফেসবুক আইডিও নাই।
ইউটিউবে হয়তো গান টান দেখি। আমার আব্বু আম্মু সবসময় এই বিষয়গুলো সচেতন করে, ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার জন্য বলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তোমার পরিচয় বলো। আমার নাম সুমিতা দাস, আমার বিদ্যালয়ের নাম নন্দকুমার হাই স্কুল, কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণীতে পড়ি। তুমি কি নিয়মিত ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করো? না, ঘরে একটা স্মার্টফোন আছে, সেটা আমার আব্বুর। আচ্ছা, ইন্টারনেট ব্যবহারের সময় তুমি কি ধরনের সমস্যার সম্মুখীন হও? আমরা স্মার্টফোন অ্যাভেলেবেল পাই না। একটা স্মার্টফোন আছে, সেটা আমার আব্বুর থেকে থাকে। আমার আব্বু বেশিরভাগ দোকানে থাকে। যখন আব্বু আসে, এখন আমি একটু মোবাইল দেখি, তখন আব্বু বেশি দেখতে দেয় না। আর সময় ইন্টারনেট মোবাইলে থাকে না। অনলাইন ব্যবহারে তোমার পরিবার বা সমাজের কোনো বাধা আছে কিনা? আব্বু আম্মু আমার অনলাইন ব্যবহার করতে দেয় না। মনের মতো আবার ব্যবহার করতে পারি না। আবার সবসময় লেখাপড়া করি। বেশিরভাগ আমাদের ফোন হাতে থাকতে দেয় না। আমি নিজে কোনোদিন নেট ব্যবহার করি না। আমি আব্বুর মোবাইলে হয়তো গান টান দেখি, আবার গেম টেমস খেলি, শিক্ষামূলক আবার অনুষ্ঠান দেখি। রেডিও শুনো? শুনি। কোথায় শুনো? বাটন সেটে রেডিও শুনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আরেকটি গুরুতর সমস্যা হলো অনলাইন সহিংসতা ও হয়রানি। দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীরা প্রায় জাতিগত, ধর্মীয় এবং সামাজিক পরিচয়ের কারণে কটূক্তি, বিরূপ এবং ঘৃণামূলক মন্তব্যের শিকার হন। অনেক ক্ষেত্রে ভুয়া আইডি ব্যবহার করে তাদের ছবির অপব্যবহার, হুমকি কিংবা ব্ল্যাকমেইল করা হয়। এই ধরনের সহিংসতা নারীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং অনলাইন থেকে দূরে থাকতে বাধ্য করে। তাই অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদির মতো যোগাযোগ মাধ্যমে কিভাবে নিরাপদ ও সুরক্ষিত থাকা যায় সেই বিষয়গুলো জানা খুবই জরুরি। প্রিয় দর্শক ও শ্রোতা, এবারে শুনবো একজন বিশেষজ্ঞের পরামর্শ। আজকের বিশেষজ্ঞ মোহাম্মদ আলাউদ্দিন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার। ধন্যবাদ। আমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া, নোয়াখালী। ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আমরা জানি যে সম্প্রতি এমন অনেক ধরনের ঘটনা ঘটছে যেগুলোর মাধ্যমে মানুষ খুবই ভালনারেবল সিচুয়েশনে পড়ে যাচ্ছে। বিশেষ করে ফেসবুক সংক্রান্ত বিষয়গুলো সবচেয়ে বেশি প্রকট হয়। তো ফেসবুক বা অন্যান্য যে ডিজিটাল মাধ্যমগুলো মানুষ ব্যবহার করে, এগুলোর নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া যায়। আমরা যেমন, আপনারা ডিজিটাল লিটারেসির কথা বলছেন, এটা যেমন একটি বিষয় আছে। প্রত্যেকটি স্কুলে আপনারা এই ধরনের প্রোগ্রামগুলো চালাতে পারেন, বা আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিক্ষক, আমাদের আইসিটি বিষয়ক যে শিক্ষকরা আছেন তাদের মাধ্যমে এই ডিজিটাল লিটারেসির বিষয়ে এবং সাথে কিভাবে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা ইউজ করি সেগুলো নিরাপত্তা কিভাবে দিতে পারি এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়। ইভেন যারা ফেসবুক বা আরও আদার সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোর মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছে, কেউ এই ধরনের হেনস্থার শিকার হওয়ার সাথে সাথেই পিতামাতাকে ওপেনলি জানাইতে হবে এবং সিনিয়র যে গার্ডিয়ান আছেন তাদেরকে জানানো। এতে করে কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আর আসে না, এবং সবসময় তাদের পাশে থাকা। কারণ এই ধরনের বিষয় যে কোনো সময় ঘটতে পারে। যে কেউ কোনো একটা পিকচার ক্রপ করেও এটা আজে বাজে একটা পিকচারে রূপান্তরিত করতে পারে। তো এইসব বিষয়ে বিভিন্ন সভা, ওয়ার্কশপ অথবা কোনো উঠান বৈঠক এগুলো যদি করা যায়, বিশেষ করে আমাদের গ্রোন আপ যেই ছেলেপেলে যারা আছে তাদেরকে নিয়ে, তাহলে এটা ভালো হবে, এটা অবশ্যই ভালো হবে। আর ফেসবুক রিলেটেড সিকিউরিটির জন্যে যেই বিষয়গুলোর প্রয়োজন এগুলো কিন্তু যে কেউ কিন্তু ইউটিউবে সার্চ দিলেও কিন্তু সেটা পেয়ে যেতে পারে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, ফেসবুকের পাসওয়ার্ডটাকে খুব স্ট্রং রাখা, এবং অন্য যে কোথাও বা অন্য কোনো ডিভাইসে লগ ইন না করা, নিজের ডিভাইসে লগড ইন থাকা, নিজের ডিভাইসে প্রতিবার পাসওয়ার্ড দিয়ে ঢোকা, এই বিষয়গুলো হইতে পারে। ঠিক আছে, শুধু নিজের, আর প্রত্যেকটি পিতামাতারও উচিত তাদের সন্তানরা কিভাবে কোন কোন ডিভাইস ইউজ করছে বা কখন কি ইউজ করছে এগুলা আসলে নজরে রাখা। বিশেষ করে স্ক্রিন টাইম অথবা ডিভাইস ইউজের যেই সময়সীমা এটা যাতে বেশি না হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আপনি যতটা এই ডিজিটাল
ইয়া বলেন, সিকিউরিটি বলেন, এটা কিন্তু প্রশ্নটা আসে কিন্তু আপনি যখন এগুলো ইউজ করবেন সেগুলো থেকে এই প্রশ্নটা উত্থাপিত হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি পিতামাতারই উচিত এই জায়গাতে সবাইকেই একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা। অবশ্যই মোবাইল আমাদের অতি প্রয়োজনীয়, নেট আমাদের অতি প্রয়োজনীয় বিষয়। আপনি আজকাল কোনো একটা পড়া পড়তে গেলেও আপনি সেটা সুন্দরভাবে গুছাতে পারবেন ইউটিউব অথবা গুগল অথবা ChatGPT অথবা আরও অন্যান্য মাধ্যমের মাধ্যমে। তো তার মানে এগুলো প্রয়োজন। আপনি এগুলার অ্যাক্সেস না থাকলে আপনি কিন্তু অনেকটা ব্যাকডেটেড স্টাইলে পড়ালেখা করবেন বা জিনিস মানে যে কোনো ইনফরমেশন জানবেন, কিন্তু এগুলো যখন হাতে থাকবে তখন আপনি অনেক বেশি আপওয়ার্ড একটা বা আপডেটেড জ্ঞানগুলোর অধিকারী হবেন। তো এগুলো প্রয়োজন, কিন্তু এগুলোকে অবশ্যই কী করতে হবে, সেফলি ইউজ করতে হবে। আপনি যে কোনো ফিশিং লিঙ্ক যেগুলো আছে এগুলোতে আপনি চাইলেই ঢুকতে পারবেন না। এ ধরনের অনেক লিঙ্ক ফেসবুকে দেখা যায়। হ্যাঁ, তো এগুলো থেকে অ্যাভয়েড করে চলতে হবে। এরকম অনেক কিছুই আছে। তো এগুলো নিয়ে উঠান বৈঠক, এবং সর্বোপরি আমি বলবো যে প্রত্যেকটি টিচার, প্রত্যেকটি 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট এইসব স্টুডেন্টদেরকে রেগুলার এদের সাথে কনসালটেন্সি করা বা এদের সাথে আলোচনা করা যে এদের কোনো সমস্যা হচ্ছে কি না, অথবা এগুলা থেকে যাতে তারা যেন বিরত থাকে। তো এরই মাধ্যমে বা এভাবেই হয়তো আমাদের স্টুডেন্টরা আবারও ভালো একটা অবস্থানে ফিরে যাবে, এবং এগুলো যেমন স্বল্প মাত্রা ইউজ করে উপকৃত হবে, তেমনিভাবে এগুলোর বিপদ থেকে রক্ষা পেয়ে থাকবে। ধন্যবাদ। ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা একটি বড় চ্যালেঞ্জ। ব্যক্তিগত তথ্য ফাঁস, ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ার ভয় সবসময় কাজ করে। অনেক নারী প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে সহজেই প্রতারণার শিকার হন। ভাষাগত এবং সাংস্কৃতিক বাধাও একটি উল্লেখযোগ্য সমস্যা। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর মাতৃভাষায় অনলাইনে কন্টেন্টের অভাব রয়েছে। মূলধারায় ভাষায় দক্ষতা না থাকায় তারা অনলাইনে সেবা ও তথ্য থেকে বঞ্চিত হন। নিজস্ব সংস্কৃতি ও পরিচয় নিয়ে ট্রল বা বিদ্রূপের শিকার হওয়াও তাদের জন্য কষ্টদায়ক অভিজ্ঞতা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এবারে আমরা শুনব একটি নজরুল গীতি, জাগো নারী জাগো বন্যী শিখা। শিল্পী নূপুর কাজী, গীতিকার এবং সুরকার কাজী নজরুল ইসলাম। চলুন নজরুল গীতিটি শুনে আসি। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সভা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। দিকে দিকে মেলি জগলেলি হান রসনা, নেচে চলো উন্মাদিনী দেখব শোনা। দিকে দিকে মেলি জগলেলি হান রসনা, নেচে চলো উন্মাদিনী দেখব শোনা। জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্ব দহন তেজে জাগো দাহিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। জ্বলে ওঠো ধুমায়িত যোগিনী, জাগো মাতা কন্যা বধূ জয়া ভোগিনী। ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত যোগিনী, জাগো মাতা কন্যা বধূ জয়া ভোগিনী। পতিত ধারিণী স্বর্গ স্ফলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। পতিত স্বর্গ স্ফলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। মেঘে অনুবালা বজ্রের জ্বালা, মেঘে অনুবালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সভা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি নারীদের অনলাইন অংশগ্রহণে বাধা সৃষ্টি করে।
অনেক পরিবার এখনো মনে করেন যে নারীদের অনলাইনে সক্রিয় থাকা অনুচিত। ফলে ভয় বা লজ্জার কারণে অনেক নারী অনলাইনে সহিংসতার ঘটনা গোপন রাখেন এবং আইনি সহায়তা নিতে পিছিয়ে পড়েন। অনগ্রসর, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের জন্য অনলাইন জগৎ যেমন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল সাক্ষরতা বাড়ানো, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ, স্থানীয় ভাষায় সচেতনতা কার্যক্রম এবং অনলাইন সহিংসতা প্রতিরোধ কার্যকর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। তাই একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়া সম্ভব হবে। প্রিয় দর্শক ও শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ: ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অ্যাকাউন্টে অপশন ক 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে, অপশন খ 3 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে, অপশন গ 4 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01316744888 এই নাম্বারে। প্রিয় শ্রোতা, আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন বা জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল এবং শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যাগেনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ, অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GAC।